গুড মর্নিং সবাইকে। আজ হলো 12 আগস্ট বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো জাতীয় সড়কের 20-25 কিলোমিটার জুড়ে মণিপুরমুখী পণ্যবাহী লরির লাইন, জিরিঘাটের তীব্র যানজটের জেরে চরম উত্তেজনা। আসাম মণিপুর সীমান্তের জিরিঘাটের তীব্র যানজটের জেরে চরম উত্তেজনা তৈরি হয়েছে। এই যানজটের কারণে সীমান্তবর্তী এলাকার স্কুল পড়ুয়ারা সময় মতো বিদ্যালয়ে পৌঁছাতে পারছে না। সোমবার সকালেও যানজটে আটকা পড়ে বহু ছাত্রছাত্রী মাঝপথ থেকেই বাড়ি ফিরে যেতে বাধ্য হয়। ভুগছেন সাধারণ মানুষ। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনগণের অভিযোগ, মণিপুরের জিরিবাম প্রশাসনের একাংশ সিন্ডিকেটের মাধ্যমে বেছে বেছে শুধুমাত্র তেলবাহী ট্যাঙ্কার গাড়িগুলিকে মণিপুরে প্রবেশের অনুমতি দিচ্ছে। এর ফলেই জাতীয় সড়কে এই ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনা হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো আটকে থাকা লরিগুলিতে প্রচুর পরিমাণ কাঁচা ও পচনশীল সামগ্রী রয়েছে। দিনের পর দিন এক জায়গায় লরিগুলি দাঁড়িয়ে থাকায় ইতিমধ্যে সেই সব কাঁচা পণ্য পচতে শুরু করেছে। স্থানীয়দের দাবি, অবিলম্বে লরিগুলি ছাড়ার ব্যবস্থা না করা হলে গোটা এলাকা পচা গন্ধে দুর্গন্ধময় হয়ে উঠবে। এর থেকে এলাকায় নানা মারণ রোগ ও মহামারী ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে সামাজিক মাধ্যমে একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে মণিপুরের জিরিবাম ইম্ফল সড়কে দাপে দাপে গুন্ডা ট্যাক্স আদায় এবং সড়কের বেহাল দশার চিত্র ফুটে উঠেছে। এসব বিষয় সামনে আসায় সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়েছেন। আটকে পড়া লরি চালকরা স্পষ্ট করে বলতে পারছেন না যে কেন তাদের দিনের পর দিন এভাবে আটকে রাখা হয়েছে। অনেকেই ভেবে পাচ্ছেন না মণিপুরের চলমান হিংসা, বেহাল সড়ক যোগাযোগ, নাকি এই গুন্ডা ট্যাক্সের জেরে লরিগুলি আটকে রয়েছে। তবে লক্ষ্মীপুর পুলিশের একজন কর্মী জানান, মণিপুরের জিরিবাম ইম্ফল সড়ক বন্ধ থাকার কারণেই লরিগুলি সীমান্ত পার হতে পারছে না। উল্লেখ্য, লক্ষ্মীপুর জাতীয় সড়ক হয়ে মণিপুরে পণ্যবাহী লরি যাতায়াত করে, কিন্তু বর্তমানে ছাড়পত্র না মেলায় লক্ষ্মীপুর জাতীয় সড়কে প্রতিদিন শত শত লরি এসে জমা হচ্ছে। লরির এই দীর্ঘ লাইন জিরিঘাট সীমান্ত থেকে শুরু করে পাহাড় সমতলে ছড়িয়ে এলাকার কণ্ঠগ্রাম পর্যন্ত প্রায় 20-25 কিলোমিটার এলাকা জুড়ে পৌঁছে গেছে। স্থানীয়দের আশঙ্কা, আজ রাতের মধ্যে লরির এই লাইন পয়রাপুর এলাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে। রাস্তার পরিধি কমে যাওয়ায় এবং তার মধ্যেই দ্রুতগতিতে যাত্রীবাহী গাড়ি চলাচল করায় যে কোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন আতঙ্কিত বাসিন্দারা। মণিপুরের অশান্ত পরিস্থিতির খেসারত কেন আসামের সীমান্তবর্তী সাধারণ মানুষকে দিতে হবে, তা নিয়ে এখন ক্ষোভে ফুঁসছেন জিরিঘাট সহ লক্ষ্মীপুরের বাসিন্দারা। অপরদিকে স্বাধীনতা দিবসের আগে দিল্লিতে হাই অ্যালার্ট, 19 জঙ্গির ছবি প্রকাশ পুলিশের। স্বাধীনতা দিবসের আগে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হচ্ছে রাজধানী দিল্লিকে। 15 আগস্টকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি। এরই মধ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় 19 জন মোস্ট ওয়ান্টেড জঙ্গির ছবি ও পরিচয় সংক্রান্ত তথ্যসহ পোস্টার লাগানো হয়েছে। ওই ব্যক্তিদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তা দ্রুত পুলিশকে জানানোর আবেদনও করা হয়েছে। পুলিশের এই উদ্যোগের লক্ষ্য শুধু নজরদারি বাড়ানো নয়, সাধারণ মানুষকে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি সম্পর্কেও সতর্ক করা। নিরাপত্তা সংস্থার তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে ভারতীয় মুজাহিদিন, আল কায়দা এবং বিভিন্ন খলিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বলে চিহ্নিত একাধিক নাম রয়েছে। তালিকায় রয়েছে ভারতীয় মুজাহিদিনের রিয়াজ বাটকল এবং শাওয়ান্দ্রি মোহাম্মদ ইকবাল ওরফে ইকবাল বাটকল। আল কায়দার সঙ্গে জড়িত বলে চিহ্নিত মোহাম্মদ শারজিল আখতার, আবু সুফিয়ান এবং সৈয়দ মোহাম্মদ আরশিয়ানের ছবিও প্রকাশ করা হয়েছে। খলিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বলে চিহ্নিত কয়েকজনের ছবিও রয়েছে পোস্টারে। তাদের মধ্যে রয়েছেন খলিস্তান জিন্দাবাদ ফোর্সের রঞ্জিত সিং এবং পরমজিৎ সিং। খলিস্তান টাইগার ফোর্সের অর্শদীপ সিং ওরফে অর্শ ডালার নামও রয়েছে তালিকায়। এছাড়া বব্বর খালসা ইন্টারন্যাশনাল সঙ্গে জড়িত বলে চিহ্নিত হরিবিন্দর সিং সিন্ধু ওরফে রিন্ডা, ওয়াদাওয়া সিং বব্বর এবং গুরবিত সিং বাগপার, তাদের ছবি জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের মতো গুরুত্বপূর্ণ জাতীয় অনুষ্ঠানের আগে রাজধানীতে এ ধরনের নিরাপত্তামূলক পদক্ষেপ নতুন নয়। জনসাধারণের মধ্যে এই ব্যক্তিদের ছবি ছড়িয়ে দিয়ে তাদের সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য থাকলে
তা নিরাপত্তা সংস্থার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। সন্দেহজনক গতিবিধি নজরে এলে দ্রুত পুলিশকে জানানোর আবেদনও করা হয়েছে। এবার স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান হবে লালকেল্লায়। সেখান থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় পতাকা উত্তোলন করে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। ফলে লালকেল্লা এবং সংলগ্ন এলাকায় নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে তল্লাশি ও নজরদারি। রাজধানীর রেল স্টেশন, বাস টার্মিনাল, বাজার, ধর্মীয় স্থান এবং গুরুত্বপূর্ণ সরকারি ও পরিকাঠামোগত প্রতিষ্ঠানগুলিতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লি মেট্রোতেও বাড়ানো হয়েছে নজরদারি ও নিরাপত্তা পরীক্ষা। পার্শ্ববর্তী রাজ্যগুলির পুলিশের সঙ্গেও সমন্বয় বাড়িয়েছে দিল্লি পুলিশ। অপরদিকে এসআরডি শিক্ষকদের বেতন পুরনো পদ্ধতিতেই, আন্দোলন স্থগিত। এসএনএস স্পর্শ মডিউলের সিদ্ধান্ত বাতিল। প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর। ট্রেজারির বদলে এসএনএস স্পর্শ মডিউলের মাধ্যমে এসআরডি শিক্ষকদের বেতন দেওয়ার সিদ্ধান্ত বাতিল করল সরকার। মঙ্গলবার প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সঙ্গে আলোচনায় একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রনজ পেগু। তাই শিক্ষামন্ত্রীর আশ্বাসে 12 আগস্ট থেকে প্রস্তাবিত অনির্দিষ্টকালের জন্য প্রতিদিন 3 ঘন্টার অবস্থান ধর্মঘট কর্মসূচি আগামী 25 আগস্ট পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সম্মিলনী। 2024 এবং 2025 সালে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ কিংবা বিশেষ নিয়োগ প্রক্রিয়ায় চাকরি নিয়মিত করা শিক্ষকদের বেতন ট্রেজারির বদলে এসএনএস স্পর্শ মডিউলের মাধ্যমে দেওয়ার নির্দেশ জারি করেছিল রাজ্য সরকার। কিন্তু চুক্তিভিত্তিক পদ থেকে ইস্তফা দিয়ে নিয়মিত শিক্ষক হওয়ার পরও পুরনো পদ্ধতিতে বেতন ফিরিয়ে দেওয়ার প্রতিবাদ করেন শিক্ষকরা। কারণ এতে বেতনের জন্য কেন্দ্রীয় সরকারের অনুদানের উপর নির্ভর করতে হবে তাদের। তাই প্রাথমিক শিক্ষক সম্মিলনীর আহ্বানে গত 7 আগস্ট রাজ্যের প্রতিটি জেলায় প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনে ধর্ণা দেন শিক্ষকরা। সরকারের নির্দেশ বাতিল না করা হলে আজ অর্থাৎ 12 আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য প্রতিদিন 3 ঘন্টার অবস্থান ধর্মঘট কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দেওয়া হয়। তাই মঙ্গলবার প্রাথমিক শিক্ষক সম্মিলনীর নেতাদের আলোচনায় ডাকেন শিক্ষামন্ত্রী। সেখানে এসএনএস স্পর্শ মডিউলের মাধ্যমে এসআরডি শিক্ষকদের বেতন দেওয়ার সিদ্ধান্ত বাতিল করার কথা জানান। তাই শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার পর প্রাথমিক শিক্ষক সম্মিলনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, প্রাথমিক শিক্ষক সম্মিলনীর ধারাবাহিক সংগ্রাম ও আলোচনার পর পিছু হটতে বাধ্য হয়েছে রাজ্যের শিক্ষা বিভাগ। সম্মিলনীর নেতাদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন, বিশেষ প্রক্রিয়ায় নিযুক্ত শিক্ষকদের বেতন দেওয়ার জন্য গৃহীত বিতর্কিত এসএনএস স্পর্শ মডিউল বাতিল করা হচ্ছে। শিক্ষকরা পূর্বে যেভাবে নিয়মিত প্রক্রিয়ায় বেতন পাচ্ছিলেন সেই ব্যবস্থাতেই বেতন পেয়ে যাবেন। এদিকে গত 10 আগস্ট মধ্যরাতে শিক্ষকদের না জানিয়ে বিভ্রান্তিকরভাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে বেতন দেওয়া হয়। এর প্রতিবাদে রাজ্যের বিভিন্ন স্থানে বেতনপ্রাপ্ত শিক্ষক নিজেদের শিক্ষা অফিসার এবং স্থানীয় থানাগুলিতে লিখিত অভিযোগ দায়ের করার কথাও জানিয়েছে শিক্ষা সম্মিলনী। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে এদিন শিক্ষকদের সার্ভিস বুকে এর সম্ভাব্য ক্ষতিকর প্রভাব ও অসঙ্গতিগুলি বিস্তারিতভাবে শিক্ষামন্ত্রী স্কুল শিক্ষা বিভাগের সচিব এবং প্রাথমিক শিক্ষার ডিরেক্টরের সামনে তুলে ধরেন শিক্ষক নেতারা। তাই শিক্ষামন্ত্রী সমস্ত অসঙ্গতি দ্রুত সংশোধন করার নির্দেশ দেন প্রাথমিক শিক্ষার ডিরেক্টরকে। তিনি শিক্ষকদের আশ্বস্ত করে বলেন, কোনো অবস্থাতেই নিয়মিত শিক্ষকদের চুক্তিভিত্তিক শিক্ষকের শ্রেণীতে অবনমিত করা হবে না। এ নিয়ে কোনো শঙ্কার অবকাশ নেই। অপরদিকে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা এলাকার উন্নয়নমূলক কাজের ও গুণগত মান নিশ্চিত করতে মাঠ পর্যায়ে তদারকি অব্যাহত রেখেছেন বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার প্রসারপুর গ্রাম পঞ্চায়েতের 9 নম্বর ওয়ার্ডের ফকিরাবাজার এলাকার প্রধান সড়কের চলমান নির্মাণ ও উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রকল্পের ম্যানেজারের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন বিধায়ক। নির্মাণ কাজের অগ্রগতি, কাজের মান, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করা এবং সাধারণ মানুষের যাতায়াতে যাতে কোনো ধরনের সমস্যা না হয় সে বিষয়ে তিনি খোঁজ নেন। রাজ্যের বিভিন্ন অংশ ঘুরে দেখার সময় বিধায়কের নজরে আসে নির্মাণ কাজে ব্যবহৃত মাটি, পাথর ও অন্যান্য সামগ্রী রাস্তার দুই পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর ফলে পথচারী, মোটরসাইকেল আরোহী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলের সমস্যা তৈরি হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।
বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিধায়ক সংশ্লিষ্ট ম্যানেজারকে রাস্তার পাশে পড়ে থাকা মাটি পাথর ও অন্যান্য প্রতিবন্ধকতা দ্রুত অপসারণের নির্দেশ দেন। তিনি বলেন, উন্নয়নমূলক কাজের মূল উদ্দেশ্য মানুষের জীবনযাত্রা সহজ করা, নতুন করে দুর্ভোগ সৃষ্টি করা নয়। তাই নির্মাণ কাজ চলাকালীন জনসাধারণের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে হবে। বিধায়ক আরও বলেন, সরকারি প্রকল্পে স্বচ্ছতা, গুণগত মান এবং সময়মতো কাজ সম্পন্ন করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের অর্থে নির্মিত প্রতিটি প্রকল্প দীর্ঘস্থায়ী ও কার্যকর হওয়া প্রয়োজন। কোনো ধরনের গাফিলতি বা নিম্নমানের কাজ বরদাস্ত করা হবে না বলেও তিনি স্পষ্ট করেন। অপরদিকে হিমাচলে ভয়াবহ বন্যা, মৃত 157, 10 ও হড়পাবানে অবরুদ্ধ 259 রাস্তা। হিমাচল প্রদেশে বর্ষার দাপট ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে। লাগাতার বৃষ্টি, পাহাড়ি ধস এবং হড়পাবানের জেরে বিপর্যস্ত জনজীবন। রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি ও তার জেরে ঘটে যাওয়া দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত 157 জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে 259টি রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়েছে। পরিস্থিতির অবনতি হতে পারে, এই আশঙ্কায় 5 জেলায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। রাজ্যের জরুরি পরিস্থিতি পরিচালনা কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী গত 30 জুন থেকে 9 আগস্ট পর্যন্ত 10 ও হড়পাবানের ঘটনায় 68 জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও 89 জন। এখনও প্রায় 257 জনের কোনো খোঁজ নেই। বিপর্যয়ের জেরে সরকারি পরিকাঠামো সহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। প্রাথমিক হিসাবে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 886 কোটি টাকা। বর্ষার সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়েছে মান্ডি জেলায়। সেখানে 120টি রাস্তা বন্ধ হয়ে রয়েছে। চাম্বায় 42টি, কুল্লুতে 40টি এবং সিমলায় 30টি রাস্তা অবরুদ্ধ। পাহাড় থেকে বড় বড় পাথর ও ধ্বংসাবশেষ নেমে এসে একাধিক সড়ক ঢেকে গিয়েছে। ফলে বহু এলাকার সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিশেষ করে মান্ডি ও কুল্লুর মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ জাতীয় সড়কটি ধসে ক্ষতিগ্রস্ত হয় বিপাকে পড়েছে প্রশাসন। জরুরি পরিষেবা ও ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে সমস্যা হচ্ছে। বৃষ্টি থামার কোনো লক্ষণ না থাকায় রাস্তা পরিষ্কারের কাজও বারবার ব্যাহত হচ্ছে। পাহাড়ি এলাকায় নতুন করে ধস নামার আশঙ্কায় উদ্ধার ও মেরামতির কাজ আরও কঠিন হয়ে পড়েছে। বৃষ্টির পাশাপাশি বিদ্যুৎ পরিষেবাতেও বড়সড় ধাক্কা লেগেছে। রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত। কুল্লু ও মান্ডি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এক সপ্তাহের বেশি সময় ধরে প্রায় 161টি বিদ্যুৎ বন্টন ট্রান্সফরমার অকেজ হয়ে পড়ে রয়েছে। এর মধ্যে মান্ডিতে 77টি, সিমলায় 43টি এবং কুল্লুতে 40টি ট্রান্সফরমার বিকল। অতিবৃষ্টিতে পাহাড়ি নদী ও নালাগুলির জলস্তর দ্রুত বেড়ে যাচ্ছে। পাহাড়ি ঢলের তীব্র স্রোতে গাড়ি, সেতু এবং বিভিন্ন অস্থায়ী পরিকাঠামো ভেসে যাওয়ার ছবি সামনে এসেছে। ফলে নিচু ও নদীর সংলগ্ন এলাকাগুলিতে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। এরই মধ্যে আবহাওয়া দফতর রাজ্যের 5 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। প্রশাসনের তরফে অবরুদ্ধ রাস্তাগুলি দ্রুত খুলে দেওয়া এবং যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালানো হচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।